আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 10-এর অঙ্ক বইয়ের 82 পাতার কোষে দেখি 5.1 এই অনুশীলনীর অনুপাত সমানুপাতের যে অনুশীলনীর অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি দেখো আমি তোমাদের সমাধান করে দেব। তো দেখো প্রথমেটা কি বলেছে, নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলির সামান্যপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি। অর্থাৎ দেখো এই যে অঙ্কগুলো একদম সোজা ক্লাস 7-এ করেছো। তো এই চারটে অঙ্ক কী হবে দেখো এখানে একেরটা কি বলেছে, 4 মাস এবং 1 বছর 6 মাস। তো এখানে এরকম সমান দাও, এটা যেমন মাস আছে থাক, আর এইটাকেও টোটাল একটা মাস বার করে নেবে। অর্থাৎ 4 মাস মানে হচ্ছে 4:2 এবং দিয়ে এটা 1 বছর 6 মাস মানে 1 বছর মানে 12 মাস আর 6 মাস হচ্ছে 12 আর 6 18 মাস। ওকে, তাহলে অ্যাকচুয়ালি তোমার এখানে অনুপাত হবে 4:18। কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে 2 2 4, 2 9 18। অর্থাৎ দেখো তোমার হচ্ছে 2:9, এটা তোমার অনুপাত হলো। এবারে বলেছে এই অনুপাতগুলি সামান্যপাত মানে দুদিকেই সমান হলে সামান্যপাত লিখবে, লঘু অনুপাত আর গুরু অনুপাত। দেখো প্রথমেরটা যদি ছোট হয় তাহলে এটা হবে লঘু অনুপাত। ওকে, আর প্রথমে যদি 9টা প্রথম হতো, 2টা যদি পরে হতো, অর্থাৎ 9 বড় যদি প্রথমেরটা যদি বড় হয় তাহলে গুরু অনুপাত। ক্লিয়ার? এটা খুব সোজা। 2এরটাও দেখো কি বলেছে, 75 পয়সা আর 1 টাকা 25 পয়সা। টোটাল দুটোকে দেখো এবংটা মানে ইজডু, আর দুটোকে পয়সা করে নিলে এটা যেমন 75 তো 75, আর 1 টাকা 25 পয়সা মানে 1 টাকা মানে 100 পয়সা আর 25 পয়সা, টোটাল হবে দেখো 125 পয়সা। ক্লিয়ার? এটা কাটাকাটি করে কমালে কী হবে দেখো, 25 দিয়ে দুটোকে কাটো, 25 3 75 আর 25 5 125। অর্থাৎ তোমার এখানে উত্তর হলো 3:5। দেখো প্রথমেরটা ছোট, তাহলে এটাও হবে লঘু অনুপাত। এরপর স্টুডেন্ট 3-এরটা কী বলছে দেখো, এটা 60 সেমি এবং 0.6 মিটার, দুটোকেই তুমি সেমি বার করে নেবে। অর্থাৎ দেখো এটা 60 আছে, 60 সেমি ইজডু, দেখো মিটার থেকে সেমি যেতে গেলে 100 দিয়ে গুণ, এটাকে যদি তুমি 100 দিয়ে গুণ করো তাহলে 600 হবে। অর্থাৎ দেখো 600, আর একটার পরে দশমিক মানে এইখানটায় দশমিক বসবে, তাহলে অটোমেটিক এই শূন্যর কোনো দাম নেই। তাহলে ক্লিয়ার? তাহলে কি দাঁড়ালো, দুটোই 60। ওকে, তাহলে 60 দিয়ে যদি ভাগ করো, 60 একে 60, এটাও 60 একে 60, অর্থাৎ দুটো তোমার কি হলো 1:1। ওকে, অর্থাৎ 0.6কে 100 দিয়ে গুণ করলে, অর্থাৎ মিটার থেকে সেমি যেতে গেলে একে 100 দিয়ে গুণ করতে হবে। তো 100 দিয়ে গুণ করে দেখো পাবে 600, আর একটার পর দশমিক মানে এইখানে যদি দশমিকটা বসে অর্থাৎ তুমি পাবে 60। তাহলে দুদিকেরই 60 কেটে নিলে তোমার এটাই উত্তর হয়ে যাবে। ওকে, এটা দেখো দুদিকেই সমান, এটা তাহলে কী অনুপাত, এটা হচ্ছে সামান্য অনুপাত। ঠিক আছে, অর্থাৎ সামান্যপাত। ক্লিয়ার? দুদিকেই সমান। 4-এরটা কী বলছে দেখো, 1.2 কিগ্রা এবং 60 গ্রাম। দেখো এই যে দুদিকেই তুমি গ্রাম করে নেবে, অর্থাৎ কিগ্রা থেকে গ্রামে যেতে গেলে 1000 দিয়ে গুণ, এটা দেখো 1000 দিয়ে যদি 12কে গুণ করি অর্থাৎ 12,000 হবে। ক্লিয়ার? একটার পরে দশমিক, অর্থাৎ এখানে একটার পর দশমিক, তাহলে এই শূন্যর কোনো আর দাম নেই, অর্থাৎ 1200। ওকে, ইজডু 60। এবারে এটা তুমি কাটাকাটি করে কমিয়ে দাও, দেখো এর একটা শূন্য এর একটা শূন্য কেটে দিলাম, 6 দিয়ে কাটলে 6 একে 6, আর এটা 6 দিয়ে কাটলে দেখো 6 2 12, 600, অর্থাৎ তোমার দাঁড়াবে 20:1। প্রথমেরটা দেখো বড়, তাহলে এটা হয়ে যাবে গুরু অনুপাত। কি? গুরু অনুপাত। ওকে, তাহলে লঘু অনুপাত, গুরু অনুপাত এবং সামান্যপাত কত সোজা বুঝতে পারলে। এবং অনুপাতটা তখনই সম্ভব হবে যখন দুদিকের একক এক করে নেব। ওকে, এদিকে গ্রাম, এটা কিগ্রা, তাহলে দুদিকেই আমি গ্রাম করে নেব। এখানেও দেখো দুদিকেই পয়সা করে নিয়েছি, এখানেও দেখো দুদিকেই মাস করে নিয়েছি, আর এখানেও দুদিকেই সেমি করে নিয়েছি। ওকে, এরপর 2-এর 1-এটা কী বলছে দেখো, পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাতটি লিখি। দেখো অর্থাৎ এখানে তুমি কী লিখবে, যে পি কিগ্রা ইজডু কিউ গ্রাম। ওকে, এই তত্ত্বটা তাহলে এদের মতো হয়ে গেল। অর্থাৎ দেখো দুদিকেই একই একক নিয়ে যেতে হবে, এটা যেমন গ্রাম আছে থাক, এটাকেও গ্রামে নিয়ে যেতে হবে। অর্থাৎ কিগ্রা থেকে গ্রামে গেলে 1000 দিয়ে গুণ, অর্থাৎ 1000 আর পি গুণ করলে হবে 1000 পি ইজডু কিউ গ্রাম। এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। এরপর 2-এরটা বলছে দেখো, এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে লিখি। দেখো এর আগেই আমি বুঝিয়েছি, যখন দুদিকের একক এক হবে তখন অনুপাত করা সম্ভব হবে। অর্থাৎ এই দিন এবং মাস দুদিকেই আমাকে একই নিয়ে যেতে হবে, এটা দিন একেও দিন নিয়ে যেতে হবে, তাহলে দুটোই যখন আমার দিন হবে তখন আমার এটা সম্ভব হবে। অর্থাৎ
দুটি একক যখন এক এককে নিয়ে যাওয়া হবে তখন সম্ভব হবে। তো লেখো যে এক্স দিন ও জেড মাসের মধ্যে যখন দুটি একক এক করা হবে তখন অনুপাত করা সম্ভব বা অনুপাত নির্ণয় সম্ভব। ওকে, অর্থাৎ যখন দুটি একক এক করে নেওয়া হবে তখনই তার অনুপাত করা সম্ভব হবে। তিনটা কি বলছে দেখো, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কী ধরনের অনুপাত হবে লিখি। দেখো, একটি অনুপাতকে যদি ব্যস্ত অনুপাত করা হয়, করার পরে যদি আবার মিশ্র অনুপাত করা হয় তাহলে সমানুপাত হবে। ওকে, তো দেখো অঙ্কটা তাও শুন, তুমি তিনেরটা ঠিক আগে এইভাবে লেখো যে ধরি একটি অনুপাত, একটা আন্দাজে ধরে নাও, ধরি একটি অনুপাত, যাও একটা ধরে নাও, ধরো 2:3, পরস্পর 2, 3 ধরলাম, তাহলে একটি অনুপাত 2:3। এর ব্যস্ত অনুপাত কি? তো লেখো অতএব ব্যস্ত অনুপাত সমান, এটা উল্টে দাও কি 3:2। তাহলে মিশ্র অনুপাতটা কি? লেখো অতএব মিশ্র অনুপাত সমান, তাহলে মিশ্র অনুপাত মানে কি, এর প্রথম আর এর প্রথম গুণ করে নিতে হবে, অর্থাৎ 2:3 এর দ্বিতীয় অর্থাৎ 3:2। তাহলে হিসাব করলে দেখো পাচ্ছ 3×2=6 3×2=6, 6 কেটে গেলে সেই 1:1 বা 6 রাখতে পারো। তাহলে এটা কি পেলে? সমানুপাত, দুদিকেই দেখো সমান। তাহলে এখানেই এই উত্তরটা এবারে তোমাকে লিখতে হবে, অর্থাৎ তুমি যদি এই উত্তরটা সোজা লিখে দিতে তাহলেও তোমার নাম্বার দিয়ে দিত, আর যদি এইভাবে অঙ্কটা করে দেখিয়ে লেখো তাও কোনো অসুবিধা নেই, আরও বঞ্চর ভালো হলো। তো কী লিখবে? লিখবে অতএব একটি অনুপাত, ওকে, ও তার ব্যস্ত অনুপাত বা অনুপাত এর মিশ্র অনুপাত কি হবে? সমানুপাত হবে। ওকে, যেহেতু দেখো দুদিকেই সমান হচ্ছে, তো অনুপাত সমানুপাত হবে। ক্লিয়ার? কেন সমানুপাত হলো এখানে অঙ্ক করে দেখিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? অর্থাৎ এখান থেকে যদি তুমি সোজা 3-এর দাগ দিয়ে এইটুখানি উত্তর লেখো তাও তোমার রাইট দিয়ে দেবে, কিন্তু আমি বলবো তোমরা এইভাবে অঙ্কটা করে দেখেই তুমি করে দেবে। ওকে, 2-4 কি বলছে দেখো, A/B=C, B/C=A, C/A=B এর মিশ্র অনুপাত নির্ণয় করি। দেখো শুন, এই 4 অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা 3টে অনুপাত দিয়েছে, এদের বলেছে মিশ্র অনুপাত নির্ণয় করতে। তো লিখে দাও যে অতএব মিশ্র অনুপাত সমান, মিশ্র অনুপাত দেখো এর প্রথমেরটা অর্থাৎ A/B গুণিত এইটার প্রথমেরটা অর্থাৎ B/C গুণিত এইটার প্রথমেরটা অর্থাৎ C/A, অর্থাৎ 3টে যে অনুপাত আছে এই 3টে অনুপাতের প্রথম ইন্টু প্রথম ইজডু দ্বিতীয় ইন্টু দ্বিতীয় অর্থাৎ C/A/B। ক্লিয়ার? এবারে দেখো এখানে কাটাকাটি হয়ে যাবে, দেখো C কেটে গেল, B কেটে গেল, A কেটে গেল, অর্থাৎ সমান দিয়ে আমার কী দাঁড়াচ্ছে, এখানে কেউ বেছে নেই, অর্থাৎ 1:, এইটা টোটাল গুণ করলে হবে ABC, ব্যাস এটাই তোমার উত্তর হয়ে গেল। ওকে, 2-5 কি বলছে দেখো, এটা আবার তোমাদের 2 নম্বর মানের প্রশ্ন আছে, খুবই ইম্পর্টেন্ট। x² এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত xy/z² হবে হিসাব করে লিখি। অর্থাৎ দেখো মিশ্র অনুপাত কিভাবে হয়, দুটো অনুপাতকে গুণ করে প্রথম দ্বিতীয়, এখানে গুণফলটা বলে দিয়েছে, মিশ্র অনুপাত প্রথমটা বলে দিয়েছে আর এখানে গুণফল বলেছে, তাহলে দ্বিতীয় অর্থাৎ কোন অনুপাত সেটা বার করা যাবে, অর্থাৎ এর প্রথমকে এই প্রথম দিয়ে ভাগ করবে আর এর দ্বিতীয়কে এর দ্বিতীয় দিয়ে ভাগ করলেই তুমি অনুপাতটা পেয়ে যাবে। দেখুন 5 কি বলেছে, প্রথমে ধরো লেখো একটি অনুপাত প্রথমে বলে দিয়েছে কি x²/y/z। ওকে, এবারে মিশ্র অনুপাত এটাও বলে দিয়েছে, লেখো মিশ্র অনুপাত সমান আমাকে কি দিয়েছে, xy/z²।
তাহলে অন্য অনুপাতটি কি সেটা আমাকে জানতে চেয়েছে, সেটাই গুণ করলে এটা হবে। তো লিখে দাও যে অতএব অন্য অনুপাত সমান, অন্য অনুপাতটা কি, এইটা টোটাল দেখো মিশ্র অনুপাত গুণ করে আসে, অর্থাৎ এটাকে এটা দিয়ে ভাগ, অর্থাৎ প্রথমকে প্রথমটা দিয়ে ভাগ, অর্থাৎ এক্স ওয়াই বাই এক্স হোল স্কোয়ার, এটা দেখো ভাগ করলাম, ইজ ডু দ্বিতীয়কে দ্বিতীয় দিয়ে ভাগ, অর্থাৎ জেড হোল স্কোয়ার বাই ওয়াই জেড। ওকে, মিশ্র অনুপাত মানে গুণ করে আসে, অর্থাৎ এটা বড়, বড়কে ছোটোগুলো দিয়ে ভাগ। ওকে, এবার এটা কাটাকাটি করলে দেখো এক্স দিয়ে এটা কাটলে এক্স পড়ে থাকছে, আর এখানে জেড দিয়ে কাটলে একটা উপরে জেড, নিচে একটা জেড, উপরে দুটো ছিল একটা। ওকে, অর্থাৎ সমান দাও, এখানে আমার পড়ে রয়েছে ভালো করে দেখো ওয়াই আর নিচে এক্স, ইজ ডু উপরে পড়ে রয়েছে জেড আর নিচে ওয়াই। ওকে, এটা দেখো একটা অনুপাতে এলে কি আসবে, কোনাকুনি গুণ করে দাও, তাহলে ওয়াই হোল স্কোয়ার ইজ ডু এক্স জেড, অর্থাৎ এটাই গুণ করলে তাই মিশ্র অনুপাত এসেছে। ক্লিয়ার? তো লিখে দাও যে অতএব এক্স হোল স্কোয়ার ইজ ডু ওয়াই জেড, ওকে, এবং ওয়াই হোল স্কোয়ার ইজ ডু এক্স জেড, ওকে, অনুপাতের মিশ্র অনুপাত সমান এক্স ওয়াই ইজ ডু জেড হোল স্কোয়ার। ব্যাস, এখানেই তোমার এটা অ্যান্সার হয়ে গেল। ওকে, দেখো খুবই সোজা। নেক্সট, এরপর স্টুডেন্ট 2-6টা কী বলছে দেখো, এক্স হোল স্কোয়ার ইজ ডু ওয়াই জেড বাই এক্স, কমা ওয়াই হোল স্কোয়ার ইজ ডু জেড এক্স বাই ওয়াই, কমা জেড হোল স্কোয়ার ইজ ওয়াই এক্স বাই জেড। অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির, মানে এখানে অনুপাত দিয়েছে, এর আবার ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত কত? যৌগিক অনুপাত মানে হচ্ছে মিশ্র অনুপাত বার করতে হবে, অর্থাৎ এখানে যে অনুপাতগুলো দিয়েছে এর ব্যস্ত অনুপাত করবে, সেই ব্যস্ত অনুপাত থেকে মিশ্র অনুপাত বার করবে। ওকে, তো দেখো 6 অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা দেখো অনুপাত দিয়েছে বইয়ে, এই অনুপাতগুলির আগে ব্যস্ত অনুপাত করে নাও। তো লেখো যে অতএব ব্যস্ত অনুপাত সমান, উল্টে দাও, অর্থাৎ প্রথমেরটা দেখো ওয়াই জেড বাই এক্স ইজ ডু এক্স হোল স্কোয়ার, উল্টে দিলাম, কমা দিয়ে দাও। এটাও দেখো কি আসছে, জেড এক্স বাই ওয়াই ইজ ডু ওয়াই হোল স্কোয়ার, উল্টে দিলাম। এবারে দেখো এইটার উল্টে দাও, এইটা আগে, অর্থাৎ ওয়াই এক্স বাই জেড ইজ ডু জেড হোল স্কোয়ার। ওকে, তাহলে সব ব্যস্ত অনুপাত করে দিলাম। এবারে মিশ্র অনুপাত কত, তো সহজেই বার করে দাও যে অতএব মিশ্র অনুপাত সমান, তাহলে এর প্রথমেরটা অর্থাৎ ওয়াই জেড বাই এক্স গুণিত এর প্রথমেরটা জেড এক্স বাই ওয়াই গুণিত এর প্রথমেরটা অর্থাৎ ওয়াই এক্স বাই জেড ইজ ডু, ওকে, এর দ্বিতীয়টা অর্থাৎ এক্স হোল স্কোয়ার ইন্টু ওয়াই হোল স্কোয়ার ইন্টু এর তৃতীয় জেড হোল স্কোয়ার। বোঝা গেল? এবারে দেখো কি কাটাকাটি যায়, নিচের এক্স ওপরে এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, জেড জেড কেটে গেল, অর্থাৎ একটু পরিষ্কার করি আবার বোঝা হচ্ছে। দেখো এখানে পড়ে রয়েছে দেখো এক্স ওয়াই আর জেড, ওপরে নিচে কিছু পড়ে নেই, অর্থাৎ এক্স ওয়াই জেড সাজিয়ে দিলাম, ইজ ডু, এইটা হিসাব করলে কি হচ্ছে দেখো এক্স হোল স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার জেড হোল স্কোয়ার। ওকে, এবারে এদিক থেকেও দেখো এক্স ওয়াই জেড একটা করে বাদ যাক, এদিক থেকেও যদি একটা করে বাদ যায় পড়ে থাকছে একটা এক্স একটা ওয়াই আর একটা জেড, তাহলে দেখো এখানে কিছু নেই মানে এক, ইজ ডু এখানে পড়ে রয়েছে এক্স ওয়াই জেড, এটাই তোমার অ্যান্সার। ওকে, দেখো কতটা সোজা, অর্থাৎ অনুপাত দিয়েছে, অনুপাতের ব্যস্ত অনুপাত বলবে, বলে খালি উল্টে দেবে, দ্বিতীয়টা প্রথমে প্রথমটা দ্বিতীয়, এরও ঠিক দ্বিতীয়টা প্রথমে প্রথমটা দ্বিতীয়, ব্যস্ত অনুপাত করে নিলে। মিশ্র অনুপাত কি, প্রথম ইন্টু প্রথম ইন্টু প্রথম ইজ ডু দ্বিতীয় ইন্টু দ্বিতীয় ইন্টু দ্বিতীয়, কাটাকাটি করে নেবে, করে নিয়ে যদি এখানেই কেটে পরিষ্কার করে দাও করে দেবে, তা নাহলে আবার পরিষ্কার করে টুকে পরিষ্কারভাবে দেখিয়ে দেবে, এটাই তোমার অ্যান্সার। ওকে, এরপর 3টা দেখো কী বলছে, নিম্নলিখিত গুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। তাহলে এখানে দেখো 1 এবং 2 তোমাকে মিশ্র অনুপাত বার করতে বলছে। তো দেখো 3 একটা দেখতে পাচ্ছ এই অঙ্ক, এটিও সহজে লিখে দাও যে অতএব মিশ্র অনুপাত সমান, মিশ্র অনুপাত মানে খুবই সোজা, প্রথমটা ইন্টু প্রথমটা ইন্টু প্রথমটা ইজ ডু দ্বিতীয়টা ইন্টু দ্বিতীয়টা ইন্টু দ্বিতীয়টা। তাহলে এটা দেখো খুব সহজেই ইজ ডুর এদিক ওদিক কেটে দাও, এর একটা 5 এদিকের একটা 5 কেটে গেল, আর কিছু কাটছে না, অর্থাৎ দেখো 9 4 36 ইজ ডু 11 7 77। ব্যাস, খুব সহজেই এটা অ্যান্সার হয়ে গেল। ওকে, দেখো 2 অঙ্কটা এটা দিয়েছে, এটারও মিশ্র অনুপাত কী করবে, তো লেখো যে অতএব মিশ্র অনুপাত সমান,
মিশ্র অনুপাতটা কি দেখো নিচে করছি, এর প্রথমেরটা অর্থাৎ এক্স প্লাস ওয়াই গুণিত এরও প্রথমেরটা অর্থাৎ এখানে ব্র্যাকেট আছে মানে অটোমেটিক গুণিত আছে, তাহলে কি হচ্ছে এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ারটা। তারপরে দেখো এর প্রথমেরটা অর্থাৎ এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার আবার ব্র্যাকেট দিয়ে ই হোল স্কোয়ার, ওকে ইজ ডু। এবারে কী হচ্ছে এর দ্বিতীয়টা অর্থাৎ এক্স মাইনাস ওয়াই, এর দ্বিতীয়টা অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আর এর দ্বিতীয়টা অর্থাৎ এক্স ফোর মাইনাস ওয়াই ফোর। ব্যাস এটা আমি সাজিয়ে দিলাম। এবারে দুদিকের হিসাব করো, দেখো সমান দাও, এটা যেমন আছে থাক, কি এক্স প্লাস ওয়াই এটাকেও রেখে দাও, এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার। এটাকে দেখো কি হচ্ছে এ এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আবার বলছে দেখো বাইরে হোল স্কোয়ার মানে এটা দুটো অর্থাৎ এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আবার দেখো এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, দুটো সাজিয়ে দিলাম। ইজ ডু এটা কি আসছে এক্স মাইনাস ওয়াই, এটাও দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে দুটো আছে অর্থাৎ এক্স প্লাস ওয়াই, আবার দেখো এক্স প্লাস ওয়াই সাজিয়ে দিচ্ছ। এটা কি আছে দেখো, এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট নাও, নিয়ে এটাকে সাজিয়ে দাও, দেখো এক্স হোল স্কোয়ার মাইনাস এটাও দেখো ওয়াই হোল স্কোয়ার আবার হোল স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, বোঝা গেল। এবারে একটু এদিক ওদিক কেটে একটু কমাও, আবার সোজা হয়ে যাবে। দেখো এক্স প্লাস ওয়াই এটা কেটে গেল, এদিকেও দেখো একটা এক্স প্লাস ওয়াই কেটে গেল, ক্লিয়ার। এবারে আবার সমান দাও, এইগুলো বসাও, অর্থাৎ দেখো এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার এটা সাজালাম, এটাও দেখো কী হচ্ছে এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এটা রেখে দাও এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তার কারণ রেখে দিচ্ছে এদিকে ঠিক এইভাবেই আসবে, ওকে, বা ভেঙে দিলেও পারতে। আবার এখানেও কি আছে দেখো এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ওকে ইজ ডু। এটা দেখো এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস বি এক্স প্লাস বি, এটাও দেখো সাজিয়ে দিলে এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার হয়ে যাবে। এর মতো সাজিয়ে দেওয়ার জন্য আমি এটাকে গুণ করে দিলাম। আর এটাকে দেখো এক্স হোল স্কোয়ারটাকে মনে করো এ, ওয়াই হোল স্কোয়ারটাকে মনে করো বি, তাহলে এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কী আছে দেখো এ প্লাস বি, আবার একটা দেখো এ মাইনাস বি, ভেঙে দিলাম। এবারে এই দুটোকে যদি ভালো করে দেখো, দেখো এখানে এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটা কেটে গেল, আবার দেখো এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এখানেও এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটাও কেটে গেল, আর এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার এখানেও দেখো মিলে যাচ্ছে অর্থাৎ এইটাও কেটে গেল। দুদিকেই সব কেটে গিয়ে দেখো পড়ে রয়েছে, এদিকেও কিছু নেই মানে এক, ইজ ডু এদিকেও কিছু পড়ে নেই মানে এক, এটাই তোমার অ্যান্সার হয়ে গেল 1:1, ক্লিয়ার। এবার স্টুডেন্ট এই চারের দাগেরগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় অবশ্যই 1 নম্বর অথবা 2 নম্বর মানের শর্ট কোশ্চেন আসে। দেখো কি বলছে, এ ইজ ডু বি সমান 6:7 এবং বি ইজ ডু সি সমান 8:7 হলে এ ইজ ডু সি নির্ণয় করি কত হবে। দেখো স্টুডেন্ট চারের একেরটা প্রথমে কি বলেছে যে এ ইজ ডু বি সমান 6:7, বোঝা গেল। আবার দেখো বলেছে বি ইজ ডু সি সমান কি বলেছে 8:7, ঠিক তুমি এইভাবেই সাজাবে, ওকে। আর এই ধরনের অঙ্ককে এরকম দয়ের মতো করে, কিসের মতো করে, ঠিক এরকম দয়ের মতো করে, ওকে। অর্থাৎ এখানের সঙ্গে এইখানটাই গুণ, আবার এখানের সঙ্গে এইখানটাই গুণ, এখানের সঙ্গে এখানে গুণ, এটা খেয়াল থাকবে। এবারে তাহলে এইটাও দেখো লিখবে যে অতএব এ ইজ ডু বি ইজ ডু সি সমান, মানে এ বি সি এইটাই বার করে নেবো। তাহলে এ মানে দেখো 6×8 = 48 ইজ ডু, বি মানে কত এইটা 8×7 = 56 ইজ ডু, সি মানে এই দুটো গুণ হবে অর্থাৎ 7×7 = 49, ক্লিয়ার। তোমার জানতে চাইছে কি এ ইজ ডু সি সমান কত, তো লিখে দাও যে অতএব এ ইজ ডু সি সমান এ হচ্ছে 48 ইজ ডু সি হচ্ছে 49, দেখো এটাই তোমার অ্যান্সার, ওকে। তাহলে এটাও খুব সহজ, শুধু একটা কথা খেয়াল রাখবে যে যখন এই রকম অঙ্ক দেবে দয়ের মতো করব, ওকে, কি দয়ের মতো, ওকে। নেক্সট এরপর দুইটা কি বলছে, এ ইজ ডু বি সমান 2:3, বি ইজ ডু সি সমান 4:5 এবং সি ইজ ডু ডি সমান 6:7 হলে এ ইজ ডু ডি এর মান কত। দেখো এই অঙ্কটাও স্টুডেন্ট আমি এই দয়ের মতোই করব, তো কি করব দেখো দুইয়ের দাগ দিচ্ছি। প্রথমেই যেটা কি আছে বলেছে এ ইজ ডু বি সমান 2:3, ওকে। তারপরে বলছে দেখো বি ইজ ডু সি সমান 4:5, তাহলে এখান থেকে আমি আগে এর মতো বার করে নিই এ বি সি সমান কত, লিখে দেবে যে অতএব এ ইজ ডু বি ইজ ডু সি সমান, গুণ করে দাও 4×2 = 8 ইজ ডু, দেখো দয়ের মতোই হচ্ছে 4×3 = 12 ইজ ডু 5
3 এ 15, তাহলে এটা পেয়ে গেলে। এবারে তোমাকে আবার দিয়েছে C/D, অর্থাৎ এখানে আছে CD, অর্থাৎ এ আর সি যদি তুমি নিতে পারো তাহলে তুমি AD এর মানটা পেয়ে যাবে। তো লিখে দাও যে অতএব A/C সমান এখানে নিশ্চয়ই 8/15। ওকে, তাহলে এর মতো সহজে এলাম। এরপরে আবার কি বলেছে, C/D, নিচে লেখো C/D সমান বলেছে 6/7। তাহলে এখানেও দেখো আবার এটা ডয়ের মতো করলে ACD পেয়ে যাব। তাহলে লেখো যে অতএব A/C/D সমান কত দাঁড়াচ্ছে, এটাও দয়ের মতো গুণ করো। দেখো 8/6 48 15/6 90 15/7 105। ওকে, তাহলে তুমি সহজেই পেয়ে গেলে দেখো যে অতএব এ আর ডি এর মান পেয়ে গেলে যে A/D সমান এখানে কি এ হচ্ছে দেখো 48 ডি হচ্ছে 105। এবারে এটা তুমি কেটে কেটে কমিয়ে দাও, উত্তর মিলে যাবে। দেখো 3 দিয়ে কাটলে 3 1 এ 3 পড়ে থাকছে 1 18 3 6 18, এটা 3 দিয়ে কাটলে 3 3 এ 9 1 3 5 এ 15, অর্থাৎ দেখো 16/35। ব্যাস, এটাই দেখো অ্যান্সার। কত সোজা, খুব সহজে বার করে নিতে হবে। ওকে, এবার স্টুডেন্ট এখানে যেমন এই যে অঙ্কটা ফেলে তোমাকে A/D এর মান বার করতে বলেছে, যদি এই অঙ্কটা ফেলেই B/D এর মান বার করতে বলে তাহলে অঙ্কটা কি করবে দেখো। অর্থাৎ স্টুডেন্ট দেখো এই অঙ্কটা দেখো, দুইয়ের অঙ্কটাই হুবহু ফেলছে কি A/B সমান 2/3, B/C সমান 4/5, C/D সমান 6/7 হলে A/D আছে, কিন্তু তোমাকে এখানে ঘুরিয়ে দিয়ে বলে B/D এর মান কত বা নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা করলে বা পরীক্ষায় ফেললে কিভাবে করবে, ঠিক দয়ের মতোই আমি একই নিয়মে করব। তুমি লিখবে যে অতএব A/B সমান 2/3, এটাই লিখবে। তারপরে দেখো B/C সমান 4/5, এটাই লিখছো। এরপরে লিখবে যে অতএব A/B/C সমান, ঠিক দেখো 2 4 8 4 3 12 3 5 15 পেয়ে গেলাম। এবারে আমার আরেকটা দিয়েছে C/D, আর বার করতে বলেছে দেখো বি আর ডি, তাহলে এখান থেকে বি আর সি নিয়ে নেবো, আর এখান থেকে সিডি, তাহলে দেখো পেয়ে যাব বি আর ডি এর মান পেয়ে যাব। অর্থাৎ তোমাকে আবার অতএব লিখতে হবে B/C সমান 12/15। ওকে, বি হচ্ছে 12, সি হচ্ছে 15, এখানে বসালাম। আর এর আগেরটা দেখো তোমাকে যেহেতু AD চেয়েছে তাই এখান থেকে আমি এ আর সিটা নিয়েছি, আর এর পরে তো দেখো সিডি দিয়েছিল, সেই অনুসারে সেইভাবে সাজালাম। তাহলে এখান থেকে এই যে জায়গাটায় কি নিতে হবে এটা বুঝতে পারলেই তোমার অঙ্কটা সুবিধা হয়ে যাবে। তো এখানে আমি সেটাই নিলাম। এবার দেখো সিডি দিয়েছে, তাহলে দেখো C/D সমান 6/7। তাহলে এখানে দেখো যে অতএব B/C/D সমান তাহলে কি দেখো দয়ের মতো হবে। ওকে, 12 6 72, ওকে, ইজডু 15 6 90, ইজডু 15 7 105। তাহলে জানতে চেয়েছে দেখো বিডি, তাহলে লেখো যে অতএব B/D সমান বি হচ্ছে 72, ইজডু ডি হচ্ছে 105। এটা কেটে কমাও, 3 দিয়ে কাটলে 3 2 6 1 3 4 12, এটা 3 দিয়ে কাটলে দেখো 3 3 9 1 3 5 15, আর কিছু দিয়ে যাবে না, অর্থাৎ 24/35, এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। ওকে, যদি বিডি জানতে চাই। ওকে, একই অঙ্ক শুধু ঘুরিয়ে ফেলতে পারে, শুধু সতর্ক হয়ে প্রশ্নটি পড়তে হবে। ওকে, এরপর 3 এবং 4-এর অঙ্ক দুটি দেখো খুবই সহজ দিয়েছে। দেখো দেখো শুন, 3-এর অঙ্কটা কি বলছে দেখো, বলছে A/B সমান 3/4, তো লেখো A/B সমান 3/4। এরপরে বলছে দেখো B/C সমান 2/3। তো এটা খুবই সোজা যে অতএব A/B/C সমান দেখো দয়ের মতো 3 2 6 4 2 8 4 3 12। এটা একটু কাটাকাটি করে দাও, 2 দিয়ে কেটে গেলে 2 3 6 2 4 8 2 6 12, 3 থেকেই দেখো আর কিছু দিয়ে কাটবে না, অর্থাৎ সমান 3/4/6, এটাই দেখো তোমার অ্যান্সার। ওকে, খুবই সোজা। 4-এরটাও দেখো তোমাকে ওখানে XY দিয়েছে একই, দেখো 4-এরটাও খুবই সোজা। কি বলছে X/Y সমান 2/3, আবার বলছে দেখো Y/Z সমান 4/7। ওকে, তাহলে বলছে XYZ সমান কত, তাহলে লিখে দাও যে অতএব
এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড সমান 4 2 8, ওকে, ইজ টু 4 3 12 ইজ টু 7 3 21। এটার কোনো কাটাকাটি যাবে না, দেখো এটাই তোমার অ্যান্সার। ওকে, খুব সোজা। এবার দেখো এই 5-এর গুণও তোমাদের খুবই ইম্পর্টেন্ট। প্রথমেই বলছে এক্স ইজ টু ওয়াই সমান 3:4 হলে 3y মাইনাস এক্স ইজ টু 2x প্লাস ওয়াই কত হবে নির্ণয় করি, অর্থাৎ মান বার করতে বলছে। দেখো তোমাকে একেরটা কি বলেছে, এক্স ইজ টু ওয়াই সমান 3:4 এটা দিয়েছে। তো তুমি লেখো যে ধরি এক্স সমান, এক্সের মান 3 অর্থাৎ এক্স সমান 3k আর ওয়াই সমান 4k। ওকে, তো এক্স সমান 3k আর ওয়াই সমান 4k। অঙ্ক তোমাকে এবারে কি দিয়েছে দেখো, অঙ্ক দিয়েছে 3y মাইনাস এক্স ইজ টু 2x প্লাস ওয়াই, এইটার মান কত। এখানে দেখো স্টুডেন্ট, এক্স মানে পেয়ে গেছো, ওয়াই মানেও পেয়ে গেছো, তাহলে এক্স এবং ওয়াইয়ের জায়গায় এই মানগুলো বসাও। অর্থাৎ দেখো সমান দাও, কি হচ্ছে 3 ইন্টু একটা গুণিতক দাও, ওয়াই মানে বলছে দেখো 4k, ওকে, মাইনাস এক্স মানে হচ্ছে দেখো 3k, বসিয়ে দিলাম ইজ টু। এখানে বলছে দেখো 2 ইন্টু এক্স মানে হচ্ছে দেখো 3k প্লাস ওয়াই মানে হচ্ছে দেখো 4k, অর্থাৎ সমান দাও, কত হচ্ছে দেখো সহজে করে দাও, 4 3 কত হচ্ছে 12k, 12টা কে থেকে 3টে বাদ গেলে পড়ে থাকছে দেখো 9k। ওকে, ইজ টু। এখানে কি আছে দেখো 3 2 6, 6টাকে আর 4টেকে অর্থাৎ 10টাকে। ক্লিয়ার? দেখো এবারে কে কে যেটা আমরা এক্সট্রা চল সংখ্যা নিয়েছিলাম সেটা কেটে বেরিয়ে গেল, অর্থাৎ সমান আমার দাঁড়ালো দেখো 9:10, এটাই তোমার অ্যান্সার। ওকে, দেখো খুবই সোজা অঙ্কটা। এরপর দেখো দুয়েরটা কি বলছে, এ ইজ টু বি সমান 8:7 হলে দেখায় যে 7a মাইনাস 3b ইজ টু 11a মাইনাস 9b সমান 7:5, এটাই তোমার উত্তর। ওকে, এদিকে উত্তরটা এটাই বার করতে হবে, এটা তোমায় প্রমাণ করতে হবে। দেখো কি দিয়েছে, এ ইজ টু বি সমান 8:7, তো এটাও ঠিক আগের মতো লেখো যে অর্থাৎ ধরি এ সমান 8k আর বি সমান 7k। ওকে, অর্থাৎ এখানে দেখো এই কেটা আমি এক্সট্রা করে চল সংখ্যা নিলাম। ওকে, এবারে তোমার অঙ্কটা কি দিয়েছে, দিয়েছে দেখো 7a মাইনাস 3b ইজ টু 11a মাইনাস 9b সমান 7:5, এটাই তোমাকে প্রমাণ করতে বলছে। তো এখানেও অঙ্কটা করো, দেখো মাঝখানে যেহেতু সমান আছে বা দিলাম, দেখো 7 মানে 7 ইন্টু এ মানে হচ্ছে দেখো 8k, তো 8k বসিয়ে দাও, মাইনাস 3 ইন্টু বি মানে বলছে দেখো 7k। ওকে, ইজ টু এখানে দেখো 11 গুণিত এ মানে হচ্ছে দেখো 8k, ওকে, মাইনাস 9 ইন্টু বি মানে হচ্ছে দেখো 7k। ওকে, বসিয়ে দিলাম সমান 7:5 এটা। এবারে দেখো বা দাও, শর্টে করে নাও, 8 7 56টাকে আর এখানে দেখো 7 3 21টাকে, 56k থেকে 21টা বাদ গেলে পড়ে থাকবে দেখো 35k ইজ টু। এখানে দেখো 11 8 88টাকে মাইনাস 9 7 63কে, 88কে থেকে 63টাকে বাদ গেলে পড়ে থাকছে দেখো 25কে। ওকে, সমান এখানে আছে কি 7:5। এখানে দেখো কে কে কেটে গেল, আর দুটো যদি 5 দিয়ে কাটো দেখো 5 7 35, 5 5 25, অর্থাৎ দেখো বা এদিকে থাকলো 7:5, ওদিকেও দেখো সেটাই বলেছে 7:5, প্রমাণিত। ওকে, ব্যাস, খুবই সোজা অঙ্ক। ক্লিয়ার? এরপর 5-এর 3-এরটা কী বলছে দেখো, পি ইজ টু কিউ সমান 5:7 এবং পি মাইনাস কিউ সমান 4 হলে 3p প্লাস 4q এর মান কত, এর আমাকে মান বার করতে হবে। ওকে, তো দেখো 5-এর 3-এরটা তোমাকে বলেছে যে পি ইজ টু কিউ সমান 5:7। ওকে, অর্থাৎ তুমি লেখো অতএব ধরি পি সমান 5k, ওকে, আর কিউ সমান 7k। ওকে, এটা একটা পেয়ে গেলে। এবারে দেখো একটা অঙ্ক দিয়েছে যে পি মাইনাস কিউ সমান -4, এখান থেকে পি এবং কিউ এর মান বার করতে হবে। তো লেখো বা পি মানে কি দেখো 5k, তো এখানে লিখে দাও 5k, মাইনাস কিউ মানে দেখো 7k, তো 7k সমান বলেছে দেখো -4। ওকে,
তাহলে কি আসছে, বা এই দুটো হিসাব করলে দেখো পাবে -2k, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস, 5টা থেকে 7টা থেকে 5টা কমলে 2কে সমান এদিকে -4। তাহলে বা কে সমান কত বোঝাতে চাইছে, কে সমান দেখো -4টা উপরে আর এদিকে -2টা নিচে, মাইনাস মাইনাস কাটা 2 দিয়ে কাটলে 2 দিয়ে 4, অর্থাৎ দেখো বা কে সমান আমার 2 বেরোলো। ওকে, অর্থাৎ পি সমান আমার কী বেরিয়েছে দেখো 5k, তাহলে 5 × 2 = 10। তো লিখে দাও যে অতএব পি সমান 5k ছিল দেখো এখানে, তাহলে 5 × কে মানে হচ্ছে 2, তাহলে সমান হচ্ছে দেখো 5 × 2 = 10, এখানে ছোটো করে গুণিতক চিহ্ন দাও। ওকে, আবার দেখো কিউ সমান আর ছিল 7k, অর্থাৎ দেখো 7 × কে মানে 2 পেয়ে গেছি, অর্থাৎ দেখো 7 × 2 = 14। তাহলে পি এবং কিউ এর মান আমি পেয়ে গেলাম। আর আমার মান কিসের বার করতে বলছে, এবারে দেখো লেখো অতএব কিসের মান বার করতে বলছে, এখানে আমাকে বলছে 3p + 4q সমান কত, দেখো সমান 3 × পি মানে বলছে দেখো 10 যুক্ত 4 গুণিত কিউ মানে দেখো পেয়েছি 14। ওকে, তাহলে এ তো একদম সহজ, তাহলে 10 × 3 = 30 যুক্ত 14 × 4 = 56, অর্থাৎ এটা যোগ করলে হবে 86। দেখো এটাই তোমার অ্যান্সার। তাহলে এই অঙ্কটাও কিচ্ছু নেই, খুব সহজভাবে এইভাবে বেরিয়ে যাবে। ওকে, দেখো এক ধারে করে দিলাম, দেখো কত ইজি বেরিয়ে এলো। তো আশা করি এই অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওগুলি অবশ্যই আমি পরের ভিডিওতে দেবো। তো সকলের আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ।